হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি ভালো আছি বলতে খুব একটা ভালো নেই, কারণ আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন আমার শরীরটা একটু খারাপ। এখন শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, একটু গাটা ম্যাচ ম্যাচ করছে, ভার ভার। আর এটা হচ্ছে রবিবারের ভিডিও না, আমি আজকে সোমবার ভয়েস দিচ্ছি। তো কালকে দেখো রবিবার সকালবেলা উঠেই চাল ভিজিয়ে রাখছিলাম দুপুরের জন্য, দুপুরে 3জন খাবো সেই জন্য। আর যেহেতু বর বাড়ি আছে রবিবার, যেহেতু সানডেতে সকালের টিফিনটা ওই বাজার থেকে নিয়ে আসে কিনে, ব্রেকফাস্টের জন্য কচুরি বা পরোটা কিছু একটা নিয়ে আসে, ওই জন্য দুপুরের জন্য চালটা ভিজিয়ে রাখছিলাম। আর এদিকে দেখো বসে পড়েছি একটুখানি সবজি কাটবো আর কি, কারণ মাংস রান্না হবে সেটাই আর কি, রবিবার করে তো মাংসই রান্না হয়। তো সেই জন্য আর কি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আলু এগুলো একটু কেটে ভাবলাম বর এখনও বাজার নিয়ে আসেনি, আমি এগুলো কেটে রেডি করে রাখি। আর দেখতে পাচ্ছ আমি কাশছি আর কি, শরীরটা ভীষণই খারাপ, ঠান্ডা গরম লেগে গেছে আসলে। এখন যেই পরিমাণে গরম দিচ্ছে তার মধ্যে ঠান্ডা গরম কেন লেগেছে এই ভিডিওটা দেখলেও তোমরা বুঝতে পারবে কিছুটা। আর এদিকে দেখো কত বড় একটা আলু বাজার থেকে নিয়ে এসেছে, ভীষণ লম্বা আলুটা। তো আলুটা 4-5 ভাগ করে নেবো, করে মাংসতে দেবো, না হলে তো গলবে না, যদিও চন্দ্রমুখী আলু। তো যাই হোক, কথা বলতে বলতে আমার আর কি অসুবিধা হচ্ছে নাকি একটু। তো যাই হোক, দেখো আলুটা কেটে নিচ্ছি, ছুলে নিচ্ছি আর কি। তারপর পেঁয়াজ, আদা, রসুন এগুলো একটু ছুলে নেব, নিয়ে রেডি করে রাখবো। আর রান্না কিন্তু আজকে হয়নি, কেন হয়নি সেটা ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কেন রান্না হয়নি। রান্না না করে তাহলে কি খেলাম, ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো আমি নিজেও জানতাম না যে রান্না হবে না, আমি বেকার বেকার কাটছি। তো আমি তো ভাবলাম বর বাজার করতে গেছে, তো তো আমি আর কি কেটে রাখি আর কি সবজিটা, তাহলে আর কি সুবিধা হবে। কিন্তু হঠাৎ করেই বর এসে বলছে যে আর কেটো না, কাটা বন্ধ করো, আমরা আজকে দুপুরবেলা বাইরে খাবো, কারণ আমরা যাব শপিংয়ে। তো আমি বলেই দিলাম ফাইনালি যে আমরা আজকে দুপুরবেলা বাইরে খাবো, বিরিয়ানি নিয়ে আসবো। বাইরে খাবো মানে বাইরে খাবো না, বিরিয়ানি নিয়ে আসবো আর শপিংয়ে যাব। তো হঠাৎ করেই ঠিক হলো যে শপিংয়ে যাব, তাই রান্নাবান্না হবে না। আর ও বাজারও আনেনি, ও নিচে গিয়েছে, নিচে গিয়ে ঠিক করেছে যে বাজার আজকে আনবে না, আজকে বাইরে খাওয়া হবে। আমি ভাবলাম যা বাবা, আমি বেকার বেকার এতগুলো করলাম, তো করে সেগুলো আবার ফ্রিজে রেখে দিয়েছি পরে। তো দেখো এখনও আমি কিন্তু জানি না যে বরে সেই কথা বলবে, আমি আমার মতো আর কি মশলাগুলো রেডি করছি। তো যাই হোক, আর একটু ফ্যানটা ছেড়ে নিয়েছি, আমার প্রচণ্ড গরম লাগে। কোনো সময় এমন না যে সকালবেলা বলে একটুখানি কম গরম লাগে, এমন কিন্তু না, সারাক্ষণ অল টাইম গরম লাগতে লাগে। আর এই পেঁয়াজগুলো জানি না কোথার থেকে আনে, এই পেঁয়াজগুলো ঝাঁজ ভালো, সবই ভালো, টেস্টও ভালো, কিন্তু এত কালি পেঁয়াজগুলোর গায়ে, বলে বুঝতে পারবো না। হাত ফাত পুরো কালো হয়ে যায়, কালি ভর্তি। এগুলো নিয়ে এখন ধোবো, ধুয়ে তারপর আবার কাটতে বসবো, 3-4 বার করে ধোবো। তো দেখো, আর বারবার করে আমার একটু গলায় একটু নাকে অসুবিধা হচ্ছে, তার জন্য তোমরা প্লিজ কিছু মনে করো না, কারণ আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে সেই কারণে। যদিও আমি এসিতে রয়েছি, এসি বন্ধ করিনি কারণ গরম লাগে। তো গরমের মধ্যে এসি বন্ধ করবো না, আবার নাকে গলায় অসুবিধা হবে সেটাও সহ্য করবো, কষ্ট করবো। তো ভাবছি এসিটা বন্ধ করে দেবো, সেটাই ভাবছি। তো দেখো পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি, 3-4 বার করে কিন্তু ধুলাম, কালিগুলো উঠালাম ভালো করে, কারণ প্রচণ্ড কালি, কি বলবো আর পেঁয়াজের গায়ে আর কি। তো সেটাই করছি। আর এখন আমার বর আসেনি, আমি ওই জন্য কাজগুলো করছি কন্টিনিউ। আর সকালবেলা বিছানা ছাড়া হয়ে গেছে, আর ঘরও ঝাড় দিয়ে নিয়েছি, কিন্তু সেগুলো আর কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেগুলো আর কি করে নিয়েছি ফটাফট, মনে করলাম যে যতক্ষণে বর বাজারে গেছে। আর বাসন টাসনও সিঙ্কে যা ছিল সেগুলো মেজে নিয়েছি, কারণ ভাবলাম যে ও যতক্ষণে আসে ততক্ষণে আমি কাজগুলো সেরে নিই। সব কাজ সেরেই কিন্তু আমি এই মাংসের জন্য মশলা বানাতে বসেছিলাম, কিন্তু যাই হোক এটা তো বেকার, তাও করছি, দেখতে থাকো ভিডিওটা।
আর তোমাদের কার কার বাড়িতে সানডেতে চিকেন বা মাটন রান্না হয়েছে তারা কমেন্টস করে জানিও যে তোমাদের বাড়িতে চিকেন মাটন বা কি অন্য কি বা হবে চিকেন মাটন ছাড়া, মানে মাছও হতে পারে। তাই জন্যই বলছি যে কার বাড়িতে কি রান্না হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এদিকে দেখো বর সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে, তো সেটাই এখন আর কি। বর এসে বললো যে কাটাকাটি করতে হবে না, তো আমি কাটাকাটি বন্ধ করে দিলাম, বললামই যা আর কি একটু আগে। আর এই ব্রেকফাস্ট যেটা নিয়ে এসছে বলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা দাও, ব্রেকফাস্টটা খেয়ে তারপর বেরিয়ে যায় দুজনে। তো সেটাই আর কি করছি আর কি, ঢালছি ব্রেকফাস্টটা। তো ব্রেকফাস্টে এনেছিল হচ্ছে কচুরি আর ডাল, এটা হচ্ছে ছোলার ডাল আলু দিয়ে মতো একটা করা। আমার যদিও এই বাজারের ছোলার ডাল ফাল একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবেই। তো দেখো এখন দুজনে মিলে সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, ব্রেকফাস্টটা করেই কিন্তু বেরিয়ে যাবো। আর জানো তো ভীষণ মনে মনে মজা লাগছিল, কারণ অনেক দিন বাদে এরকম বর এসে বললো যে আজকে আর রান্নাবান্না করতে হবে না, আজকে বাইরে থেকে খাবার নিয়ে আসবো আর শপিংও করে আসবো। তো এই জিনিসটা আর কি অনেক দিন বাদে আর কি বর বললো, তো মনে মনে খুবই খুবই খুশি লাগছিল যে প্রতিদিন তো রান্না করি, আজকে রান্না করতে হবে না। তো এদিকে দেখো রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আর হাতে কিছু দেখতে পাচ্ছ আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ডিমের পোচ। এটা আমার শ্বশুরমশাইয়ের জন্য নিয়ে যাচ্ছি দোকানে, ডিমের পোচ। তো উনি ডিমের পোচ খাবে, তো আমি ভাবলাম করে নিয়ে যাই। তো এটা ঢাকা দিইনি বলে কিছু মনে করো না, তুমি তাড়াহুড়োতে ছিলাম, রেডি হয়ে কোনো রকমে আর কি করেছি। ঢাকনাটাও মানে আমি খুঁজে পাইনি, ওই জন্য আমি বক্সটার মধ্যে করেই আর কি নিয়ে যাচ্ছি, ঢাকনাটাও খুঁজে পাইনি। তো প্লিজ কিছু মনে করো না এটার জন্য। তো যাই হোক নিয়ে যাচ্ছি, মানে একেবারে শপিংয়েই বেরোচ্ছি, বাবাকে ডিমের পোস্টটা দিয়ে আমরা শপিংয়ে চলে যাব। তো শপিংয়ে যাব, একটু বারাসাতই যাওয়ার ইচ্ছা আছে, স্টার মলে, মধ্যমগ্রামে স্টার মলে যাব, আর বারাসাতের সানসিটি মলে। তো এখন দেখো বেরিয়ে পড়ছি, আর ভীষণ রোদ, ছাতাও নিইনি, এদিকে ভীষণ পরিমাণে রোদ। আর এদিকে দেখো রিক্সাতে উঠে পড়েছি, রিক্সা করে প্রথমে যাব হচ্ছে আমাদের যে মোড়টা আছে 4 রাস্তার মোড় সেখানে, আর সেখান থেকেই আর কি বাস বা অটো। তো অটোতে উঠলে দুবার অটো পাল্টাতে হবে, আর বাসে উঠলে কোনো প্রবলেম না। বাট বাসে উঠিনি, অটোতেই গেছিলাম আর কি। আর দেখো অলরেডি বাড়ি থেকে বেরোতে না বেরোতে কিন্তু ঘেমে গেছি, মানে এত পরিমাণে গরম যে সিঁড়ি থেকে নেমেছি তো ঘেমে গেছি। আর এই রোদটা দেখতে পাচ্ছ, চকচক করছে পুরো রাস্তাঘাট, কি পরিমাণে রোদ। তো আমি এত সকালে বেরোতে চাইনি আসলে, শপিংয়ে তো যাওয়ারই ছিল একদিন। মেনলি গেছিলাম বরের জন্য, বরের শপিংয়ে গিয়েছিলাম, আমার জন্য সেরকম একটা কিছু আর কি করার ছিল না। তো ওকে বললাম যে এত সকালবেলা এই টাইমে এত রোদ, বেলার দিকে এত রোদ আমার ভালো লাগছে না। ও বললো এই টাইমে চলো, না হলে বিকালবেলার দিকে গেলে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে। তো সেই জন্য এই টাইমে যাচ্ছে। আর এদিকে দেখো রিক্সা থেকে নেমে অটোতে উঠে গেছি, উঠে সোজা যাচ্ছি আর কি। আর এটা হচ্ছে যশোর রোড, ভীষণ সুন্দর লাগে এই রাস্তাটা, জানো তো, মানে এদিক দিয়ে যখন যায়, এদিকে এয়ারপোর্ট, এদিকে যশোর রোড, মানে ভীষণ পরিবেশটা খুবই স্মুথ আর সুন্দর, তো ভীষণই ভালো লাগে। তো যাচ্ছি সেখানে আর কি। আর এদিকে দেখো চলেও এসেছি, একটু প্যান্টালুন্সে ঢুকছি। তো মেনলি বরের জন্যই ঢুকছি প্যান্টালুন্সে, কারণ ওর জিনিসপত্রই দেখবো প্যান্টালুন্সে, আমার সেরকম কিছু নেওয়ার নেই। তো যাবো একটু জুডিওতেও যাবো, প্যান্টালুন্সে দেখলো বর, ও সেরকম কিছু একটা পছন্দ হলো না। তো এবার আর কি যাচ্ছি কোথায়, দেখতে থাকো ভিডিওটা। দেখো স্পেন্সার আছে, তো বর বলে চলো একটু স্পেন্সার থেকে ঘুরে আসি। তো স্পেন্সারেও সেরকম কিছু পছন্দ হয়নি, স্পেন্সারটা অনেক বড়, কালেকশনও ছিল প্রচুর। তো আমি সব জায়গা থেকে ভালোভাবে ভিডিও করতে পারিনি, কারণ প্যান্টালুন্সে ভিডিও অ্যালাউ ছিল না, সেই জন্য প্যান্টালুন্সে ভিডিও করতে পারিনি। আর স্পেন্সারেও ভিডিও অ্যালাউ ছিল, কিন্তু স্পেন্সারের কালেকশন অনেক কিছুই ছিল, বাট তাও অল্প ভিডিও করেছে আর কি, কারণ প্যান্টালুন্সে ভিডিও করতে বারণ করেছিল। স্পেন্সারেও একটু কম কম ভিডিও করেছি, বেশি ভিডিও করিনি।
আর কি বলে না বলে। আর এদিকে দেখো কুর্তির কালেকশন রয়েছে, বেশ কিছু কুর্তির কালেকশন রয়েছে স্পেন্সারে। খারাপ ছিল না, কুর্তিগুলো ভালোই ছিল। তো আমি কুর্তি যেহেতু নেবো না, সেই জন্য আমি কুর্তি দেখছিলাম না, একটু কালেকশানটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, স্পেন্সারের কালেকশন। আর সব জায়গায় যেহেতু ভিডিও অ্যালাউ না, তো সব জায়গায় কিন্তু ভিডিও করিনি। আর এদিকে দেখো এই কুর্তিগুলো আমার বেশ ভালো লাগছিলো দেখতে, এই যে সি গ্রিন কালারের বেশ সুন্দর ফ্রক কাটিং কুর্তি, আর ভিতরে বোধহয় প্যান্টও আছে। তো 3 পিস বা 2 পিস হবে। তো জিনিসগুলো ভালো, প্রচুর কুর্তি কালেকশন। তো এদিকে দেখো মানে মধ্যমগ্রামের আর কি স্টার মল থেকে আমরা বেরিয়ে গিয়েছি, কারণ আমার বর যাবে ট্রেন্ডসে। তো ট্রেন্ডসে যাওয়ার জন্য আমরা আর কি টোটোতে উঠে পড়েছি, কারণ আমরা যাব বারাসাতের আর কি চাপাডালিতে। তো ওখানেই ট্রেন্ডসের যে মেনটা সেটা রয়েছে। আর যেটা আমরা গেছিলাম মধ্যমগ্রামে আর কি স্টার মলে, সেখানে আর কি উমেন্সটা রয়েছে, মেন্স কালেকশন নেই, মানে ট্রেন্ডসের রিলায়েন্স ট্রেন্ডসের মেন্স কালেকশনটা ছিল না। তো মেনলি যেহেতু বরের জন্যই দেখবো, আমি ট্রেন্ডস থেকে কিছু নেব না। তো আমিও শপিং করেছি জুডিও থেকে। তো জুডিওর কোনো ক্লিপিংস তোলা হয়নি, কারণ জুডিওতে প্রচণ্ড ভিড় ছিল। তো জুডিও থেকে একটু টুকটাক শপিং আমি করে তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম ট্রেন্ডসের জন্য। তো দেখো প্রায় চলেও এসেছি ট্রেন্ডসের দিকে, কিন্তু এখানেও এসে দেখছি যে ট্রেন্ডসে উমেন্স, মানে আমরা যেখানে এসেছি, তবে সেখান থেকে আবার চাপাডালিতে গেলাম। চাপাডালিতে রয়েছে হচ্ছে সানসিটি